সকাল ঘুম থেকে উঠে দেখি গাছ থেকে ডাব পাড়ার জন্য লোক এসছে এবং ডাবও পাড়া হয়ে গেছে। আমি পাড়ার পরে ভিডিও করছি। দেখো এই গাছ থেকে, এই গাছগুলো থেকে আমাদের ডাবগুলো পাড়া হয়েছে। অনেকদিন ধরে বলছিলাম ডাব খাবো, ডাব খাবো। তাই মা সকাল সকাল উঠে ডাবওয়ালা এসছে, পেড়ে নিয়েছে। আমি ঘুম থেকে উঠে ডাব পাড়া হয়ে গেছে। এবার দেখো আমরা খেতে বসছি। গরমের সময় ডাব তো খেতে ভালোই লাগে। আমার আগে আগে খাওয়া হয়ে গেছিলো, আমি কেটে খেয়ে দিয়েছিলাম। আর এই 3টে বের করেছি ওদের জন্য, ওরা খাবে। আর ডাবগুলো, বাড়ির গাছের ডাব এত মিষ্টি, এত ভালো, সত্যিই কল্পনা করা যায় না। আমরা এখানে কিনে খাই অনেকেই, কিন্তু বাড়ির ডাব বাড়ির গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, সে যেমনই হোক না কেন। আর এদিকে তোমাদের মামুনি ভিডিও করছিল, আর তোমার দাদাভাই এদিকে ডাব কাটছে খাওয়ার জন্য। মানে ডাব পেয়ে, আর এদিকে আলুও তোলা হয়েছে। আর দেখো আমাদের হাঁস, জ্যাঠামশাইয়ের হাঁসগুলো কি সুন্দর, দেখো সব একই কালারের হাঁসগুলো। এখন এদেরকে গুঁড়ো খাওয়ানো হচ্ছে, এরপরে আমরাই খাবো, বুঝলে। এই দেখো কি সুন্দর সব একই কালারের হাঁসগুলো এই সাইডে দাঁড়িয়ে। আচ্ছা, আর এদিকে আমরা ডাব খাওয়ার জন্য, এদিকে জ্যাঠামশাই রয়েছে, সবাই ডাব টাব খাওয়া হবে এই জন্য। এবার দেখো তোমার দাদাভাইয়ের এদিকে হাঁসগুলো চলে যাচ্ছে মাটিতে খাওয়ার জন্য। দাদাভাইদের ডাব কাটা হয়েও গেছে, সে অলরেডি ওই দেখো ডাবটা ছিদ্র করছে। সত্যি সত্যি বলছি, বাড়ির জিনিস মানে এতটাই খাওয়া এখানে হয়তো আমরা পাই না, কিন্তু বাড়ির জিনিস খেয়ে এতটা শান্তি পাই যা আমরা এখানে অনেকগুলো কিনে খেয়েও শান্তি পাই না। সত্যি সত্যি, তোমরা কে কে এরকম বাড়ির গাছের ডাব খেতে খুব ভালোবাসো? আমি তো বিশাল ভালোবাসি। বাড়িতে গেলে অনেকগুলো করে, রোজ রোজ করে ডাব খাই, খুব ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।